সুপ্রভাত। সকাল সকাল আপনাদের সকল ইউটিউব পরিবারের আমার বন্ধুদের জানাই শুভ রাখি বন্ধন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সারা বছর সুখ শান্তিতে থাকুন, আনন্দে থাকুন এবং শরীর সুস্থ থাকুন, এই কামনাই করি। তো আজকে বানাবো একটু গাজর দিয়ে, আলু দিয়ে, একটু পটল দিয়ে। ঘরে কিছু সবজি নিয়ে, বেশি সবজি আনাচ্ছি না, জানেন তো বর্ষায় না বেশি সবজি নিয়ে এলে না সবজিগুলো কেমন যেন হেজে হেজে যাচ্ছে, তাই জন্য অল্প করেই বাচ্চুবাবু সবজি নিয়ে আসছে, ফুরোলে আবার আনতে বলছি। তাই একটু গাজর, একটু পটল, একটু আলু দিয়ে একটু সবজি বানিয়ে নেব। তো বাচ্চা এখন প্রায় 6টা 10 নাগাদ। তো বাচ্চুবাবু তো সকাল সকাল আগে বেরোয়, তারপর বাবি বেরোয়। তা সবজিটা আমার হয়ে গেল, উচ্ছে আলু ভাজা তো হয়েই গেছে, আর একটু তিলের বড়া করে নেবো। জানেন তো আজ অবশ্যই ঘড়িতে এখন বললাম 6টা 10 নাগাদ বাজছে। আজকে সোমবার, বাবা ভোলানাথের জন্মবার, তাই আজকে নিরামিষ তো অবশ্যই আমাদের হবে। এটা যদি একটু শিলে বাটা যেত খেতেও ভালো লাগতো। তিলের বড়াতে একটুখানি ময়দা, একটু চালের গুঁড়ি দিলে, একটু মিষ্টি দিলে, একটু ভালো ভালো ঝাল ঝাল করে করলে তিলের বড়া অনেকটাই খেতে ভালো লাগে। তো চলুন আগে বাচ্চাবাবুকে দিয়ে দিই, তারপর আবার আস্তে আস্তে আমাদের হবে। বাবুকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার আর বাবির জন্য এদিকে চা চাপিয়ে দিয়েছি। তো চলুন চাটা আগে খেয়ে নিই, নাহলে কিন্তু না একদমই শরীর মন ভালো যায় না আমার। চাটাই আমার সারাদিনের পাথেয়। যাই হোক, হাতে ভীষণই যন্ত্রণা করছে, হাতটা জানি না কি হবে। তো 3-4-3টে কাপ নিয়ে নিয়েছি, সরি দেখেছেন, আগেই বাসন মেজে শেষ করতে পারছি না, আবার উঠবো বাসন, আবার একটা দুটো হতেই থাকে। পুরো গাছ থেকে সজনে পাতা ভেঙে নিয়ে এলাম, নিয়ে এসে একটুখানি সজনে শাক করবো। জানেন তো মাঝে মাঝে যদি সপ্তাহে 1 দিন 2 দিন করে সজনে পাতা মানে সিদ্ধ করে খাওয়া যায়, প্রেশারটা অনেকটাই ভালো থাকে। যতই প্রেশারে বড়ি খাই না কেন, নানা রকম চারিদিকে টেনশান আর যায় না। যখনই মনে করি আমরা মায়েরা, হাউসওয়াইফরা বাড়িতে ভালো থাকবো, তখনই কি হয় বলুন তো, স্বামী সন্তানের জন্য চিন্তা ভাবনা হতেই থাকে। তো যাই হোক, তো চলুন শাকটাকে আগে ঝপঝপ করে ভেজে নিই। জীবনের সব তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সব তুমি। ঘরে এসে পটি করে দিচ্ছি, এই আনাজের এখানে পটি করে দিচ্ছি, ওর জন্যই খোসাগুলো এখানে ফেলে রেখে দিয়েছি, এবার তুলে ফেলে দেবো। এ দেখুন ডাই হয়ে বাসন পড়ে আছে, ঘুরিতে পারছি এখন 12টা 20। তো কী বলুন তো কেন কালকে তো মাংসের আঁশ তো সবই, তো আজকে তো সোমবার, আঁশ নিরামিষ একটু মানতে হয়, তাই জন্য রান্নাগুলো করে নিই, নাহলে ছিটি ফিটি লাগবে। তো এইটুকু জায়গার মধ্যে বাসন মাজা, এইটুকু জায়গার মধ্যে সব বলেই, তাই জন্য জানেন তো। তো চলুন এবার বাসনগুলো গ্যাস ফ্যাস একবারে মুছে নেব। মুছে নিয়ে সেই জন্যই ওয়েট করছিলাম যে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে বাসনটা মাজবো, তাহলে আর কোনো ছিটে ছাটা লাগবে না। আমি এগুলো একটু মানি, জানেন তো, আমার একটু বিচার আছে, কারণ সোমবার বলে কথা, বাবার বার বলে কথা। তো চলুন একেবারে গ্যাসটা মুছে নিই। গ্যাসটা ঠান্ডা হয়ে গেছে, মানে গ্যাসটা বলছে আপনি ওভেনটা আর কি। তো চলুন ওভেনটা মুছে নিই ঝপঝপ করে। এগুলো মুছে নিই যতটা পারবো, একঘেয়ে মাজতে পারবো না, হাতের অবস্থা বেশ ভালো না, স্টিচ করেই যাচ্ছে, জানেন তো। তো চলুন, কাল যা পিঁপড়ে বেরিয়েছিল এখানে, বাপরে বাপ, লক্ষণগঞ্জি দিয়ে ওই দেখুন, লক্ষণগঞ্জি দিয়ে ওপর থেকে সব জায়গায় দেখুন লক্ষণগঞ্জি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পিঁপড়ে গেল, বাপরে বাপ। তো চলুন সব বাসনই মেজে শেষ করেই ফেলেছি, আর কয়েকটা আছে একঘেয়ে আর মাজতে পারছি না। ঘড়িতে বেশ ভালোই বেজে গেল, এবার খিদেও পেয়ে গেছে পেটে। এই কাজ করে না কি হচ্ছে বলুন তো, একদমই ব্রেকফাস্ট ঠিকমতো করা হচ্ছে না। বাবি বকছে, বাচ্চাও বকছে ভীষণই, মানে সেই খালি পেট থেকে তো শুরু করে ওষুধ, তারপর শুতে যায় সেই তখন পর্যন্ত ওষুধ। যাই হোক চলুন আগে বাসনগুলোকে যে কটা পারি হাঁড়িটা মেজে গিয়ে এবার লাঞ্চটা করে নিই, তারপরে আবার আস্তে আস্তে সব করবো, বাসনগুলো সব মেজে নেব, কারণ রান্না তো আর এখন আর কিছু নেই। থেকে একবারে ঘামে অস্থির হয়ে গেছিলাম। তো যাই হোক একটু ফ্যানে বসে নিলাম। আজকে এই যে লাঞ্চের হচ্ছে উচ্ছে আলু ভাজা, শাক ভাজা, সবজি, একটু পোস্ত করে নিয়েছি, আলু ভাজা, আর একটুখানি তিলের বড়া করে নিয়েছি। আর ছেলেটার জন্য আবার আলাদা করে রান্না করেছি, সেটা অবশ্যই আপনাদের দেখাই না। গুড ইভিনিং, কী করছেন আপনারা সবাই? রান্না বান্না হয়ে গেল? তো চলুন দুপুরে বাসনগুলো যে মেজে রেখে দিলাম,
সেইগুলোকে এবার একটু গুছিয়ে ফেলি, নাহলে এখানে আবার রান্না বান্না করার খুবই মুশকিল, জানেন তো, খুব মুশকিল। কারণ এই শর্ট এত শর্ট জায়গা না, দুদিকে বাসন দিয়ে রেখে দিয়েছি, জানেন, দুদিকে দেখুন, এদিকে আবার এদিকে রেখে দিয়েছি। তাই দেখুন, তো এতটা শর্ট জায়গা, তো বাবি আসবে না বললো, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো তাই ভাবছি যে ভাবি যখন আসবে না, তাহলে একটুখানি ফ্যানে ফ্যানে ভাত করে নেবো, দুটো ভাত রয়েছে, আর একটু আলু ভাতে ভাত করে নেব। ততক্ষণের জন্য বাচ্চাবু আসছে, বাচ্চাবুর জন্য সর্বত্র ভিজিয়ে ফেললাম। এবার কটা জামা কাপড় ইস্ত্রি করে এনে দিয়েছিল, সেগুলো বাইরে পড়েই আছে, জানেন তো, সেগুলোকে আলমারিতে তুলে ফেলি চলুন। আর চুলটাও বেঁধে ফেলি, চুলটা একেবারে উঠে কী অবস্থা হয়ে যাচ্ছে, আগেই তো পেকে একদম সেই মানে বরানগর চলে গেছে, আর কিছু নেই। তো এইবার এগুলো করে নিই, বাচ্চাবু এলে এবার ওর সঙ্গে একটু গল্প গুজব করতে গিয়ে তো অনেকটা দেরি হয়ে যাবে, ও আসার আগে ঝপঝপ করে নিই কাজগুলো। রান্নাঘরে আলোটা জ্বেলে দিয়ে চলে এলাম, কারেন্ট একদম শুধু শুধু পোড়ানো একদম উচিত নয়, জানেন, আমি পছন্দও করি না। আর এখন তো ঘর বাড়ি বেশি হয়েছে, কারেন্টে এমনি খরচা আমার বেশি হচ্ছে, আমার না প্রচণ্ড অসুবিধা হয় সবগুলো, জানেন তো। এই দেখুন ঘরের ভেতরে রেখে দিয়েছে গাছগুলোকে, তো চলুন একটা বাচ্চাবাবুর সামনে রেখে দিই, আর একটা এইখানে রেখে দিই, সুন্দর দেখতে লাগছে না? জামা কাপড় তুলতে যাবো, ঘরে গেলাম আর বাচ্চাবাবু এসে গেল। ও ছোটো ব্যাগ নিয়ে গিয়েছিল, এই যে বললাম না সবজি বেশি করে আনছে না, 2-4টে করে আনাচ্ছি। তো এই যে কিসব সবজি নিয়ে এসছে, ব্যাগটা ছোটো, ছিঁড়েও গেছে, ক্যারি প্যাকে করে নিয়ে এসছে। তো চলুন, ভাবি আসবে না বলে খুবই মনটা চিন্তা হচ্ছে। যেদিনই না ও বলে না বাড়ি ফিরবো না, সেদিনই ভীষণ দুশ্চিন্তার মধ্যে থাকি, জানেন তো। এখন চারিদিকে যা অবস্থা ঘটছে, ভীষণই আতঙ্কের মধ্যে আছি, ভীষণই ভয়ের মধ্যে আছি, যতক্ষণ না স্বামী সন্তান বাড়ি ফিরছে। তো যাই হোক, ভীষণই দুশ্চিন্তা, ভীষণই, কিন্তু একটা ভালো বাড়িতেই আছে, তো সেখানে খুবই ভালো সেফটি, খুবই ওর কেয়ার নেয়। তো কী বলুন তো, সেই সব যতই সেখানে থাকুক, ভালো বাড়িতে থাকুক, মানে দুশ্চিন্তা মায়েদের, জানেন তো, যখনই ও বাড়ি আসে না, আমার চোখে না দু চোখের পাতা এক হয় না, সারা রাতই প্রায় ঘুমটা ভেঙে যায়, আর ভাবি মেয়েটা কী করছে, মেয়েটা ঠিক আছে তো, ভালো আছে তো, সুস্থ আছে তো, একা থাকে তো। তো এই চিন্তা তো এখনকার দিনে হতেই আছে মা বাবাদের। তো চলুন, ও বাজার ফাজার নিয়ে এসছে, ওকে এবার শরবত চা মুড়ি করে দিই, আর রান্না তেমনভাবে কিছু করব না আজকের মতো। তার কারণে তুমি একলা, অফিস থেকে এসছি, তাই একটু জামা কাপড় পরে রিল্যাক্সে বসেছি, প্লিজ একটু অ্যাভয়েড করবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।